আসসালামু আলাইকুম। আজকের আমি রেস্টুরেন্টের মতো নুডলস রান্না করব। অনেকে বলে রেস্টুরেন্টের নুডলসটা এত টেস্টি কেন। আচ্ছা, আমি যেভাবে নুডলসটা রান্না করেছি, আমি এখানে যে চাউমিন নুডলসগুলো আছে ওগুলো প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। পানিটা আগে থেকে একটু ফুটিয়ে নিয়েছিলাম, তারপর ওই ফুটন্ত পানিতে নুডলসগুলো ছেড়ে দিলাম। তারপরে এখন নুডলসগুলো সুন্দর করে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। নুডলসগুলো সেদ্ধ হয়ে গেলে আমি একটা ছেঁকনিতে ছেঁকে নিচ্ছি। তারপর অন্য একটা কড়াইতে সরিষার তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজটা বাদামি করে একটু বেরেস্তা করে ভাজতে হবে। তারপর আমি এক সাইডে পেস্টগুলো রেখে তারপর একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা এবার সুন্দর করে ভাজতে হবে, একবারে জড়ো জড়ো করে ভাজতে হবে। ডিমটা এভাবে করে একবার লালচা লালচা করে, যাতে করে শক্ত হওয়া আগ পর্যন্ত একবার সুন্দর করে ভাজতে হবে, যাতে করে ডিমের আর কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো আগে থেকে একটু হালকা লবণ মেখে রেখেছিলাম। তারপর এখন এই তেলের মধ্যে দিয়ে এখন চিকেনগুলো সুন্দর করে ভাজতে হবে। প্রায় এখানে আমি চিকেনগুলো 10 মিনিটের মতো করে ভাজি করছি। তারপরে এখানে আবার একটু লবণ দিয়ে দিলাম। চিকেনগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, তারপরে এখানে এমনভাবে ভাজতে হবে যে পানিটুকু বের হয়েছিল পানিটুকু শুকিয়ে গেলে তারপর এখানে আমি আলু কুচি দিয়ে দিলাম। 1 কাপের মতো আলু কুচি দিয়ে তা আবার সুন্দর করে প্রায় 5 মিনিটের মতো আবার তেলে ভাজি করে নিচ্ছি। তারপরে এখানে আবার আমি 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচিটা ওই সেম আলু কুচির সাথে সব মশলার সাথে ভালো করে প্রায় 5 মিনিটের মতো এরকম ভাজি করলেই হবে। আলু আর গাজরটা আমি একদম সেদ্ধ করি না, সবসময় এরকম তেলের সাথে ভাজি করলে তখন ওইটা একটু শক্ত শক্ত থাকে, ওটা খেতেও ভালো লাগে। তারপর এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খায় সে সেরকম দিলেই হবে। এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 1/2 চামচেরও বেশি একটু এরকম গোলমরিচের দিয়ে দিলাম। আমার কাছে গোলমরিচের গুঁড়াটা রোস্ট এবং নুডলস, কোরমা জাতীয় যে কোনো খাবারে দিলে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে দরকার নেই। তারপর এইভাবে করে যখনই দেখব যে আলুটা আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, তারপর নুডলসগুলো আমি ঢেলে দিচ্ছি। তারপর এখন সুন্দর করে নিচ থেকে এপিট ওপিট উল্টিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেলে তার উপরে আমি নুডলসের যে মশলাটা ছিল শুধু সেই মশলাটাই ব্যবহার করছি। এখন মশলাটা আমি সুন্দর করে ভালো করে দিচ্ছি। এর উপরে আবার আমি ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে নুডলসের সাথে খুব ভালো লাগে, এজন্য নুডলসের ধনিয়া পাতাটাও দিলাম। এখন আমি স্বাদ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিলে আমার কাছে কেন যেন নুডলসটা খুব খেতে ভালো লাগে। আর টমেটো সস না থাকলে শুধু টমেটো থাকলেও প্রথমে সসগুলো দিয়ে দিলেও হয়। এই তো আমার নুডলস রেডি হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন।